প্রথম কথা হচ্ছে, সাম্প্রতিককালে কয়েকটা কথা বলা হয় যে বাংলা মাধ্যম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বাংলা মাধ্যম স্কুলে লোকে যেতে চাইছে না। বাংলা পড়ে কি হবে এর উত্তর যদি বাংলার সরকার না জোগাতে পারে, তাহলে কে জোগাবে? বাংলা পড়ে কি হবে এর উত্তর যদি সরকার জোগাতে না পারে, এবং এর উত্তর জোগাতে না পারা সরকারকে যদি বিরোধীরা বিদ্ধ না করতে না পারে, কারণ তারাও বহিরাগত তোষক, তাহলে বাংলার কি হবে? খুব স্পষ্ট কথা। রবীন্দ্র নজরুল করে কিন্তু বাংলা বাঁচবে না। আজকে রবীন্দ্র নজরুলকে বাঁচানোর লড়াই আমরা লড়ছি, রবীন্দ্র নজরুল আমাদের বাঁচাবেন না। কথাটা শুনতে রূঢ় হলেও সত্য। এবং এই সিদ্ধান্তে একটা বিশেষ অভিমুখ রয়েছে। সাধারণত শহরাঞ্চলে সুযোগ সুবিধা বেশি, শহরাঞ্চল শিল্পাঞ্চলে। এই বাঙালি বিদ্বেষী যে বহিরাগত চক্রগুলি, তাদের আস্তানাও সেই সব জায়গাগুলোতে। অর্থাৎ জেলার বাঙালির বিরুদ্ধে, জেলাগুলির বিরুদ্ধে এটা একখানা সিদ্ধান্ত। কারণ অল ইন্ডিয়া কম্পিটিটিভ পরীক্ষা যেগুলো রয়েছে ধরুন, সেখানে যে ধরনের কোচিং ইত্যাদি, সেগুলো জেলার বিভিন্ন জায়গায় পাওয়া যায় না। হয়তো কলকাতা, আসানসোল, শিলিগুড়ি বড় শহরগুলোতে পাওয়া যায়, সেটাও যে শ্রেণী পায়, এবার এগুলো সেই শ্রেণী পাবে। জেলার বাঙালি ছেলে মেয়েরা যেরকম তাদের পথে কাঁটা বিছিয়ে দেওয়া হলো, একই সঙ্গে জেলার বাঙালি যে কিনা এখনো হিন্দি উর্দু হয়ে যায়নি, বুঝতে পারতা হায় হয়ে যায়নি, তাকে নিজের মাটিতে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হলো। পশ্চিমবঙ্গে যদি বাংলা বাধ্যতামূলক না হয়, ভারতে আর কোথায় হবে? আমি জানিয়ে রাখতে চাই, ত্রিপুরা, যেখানে বাঙালি শতাংশ পশ্চিমবঙ্গ থেকে কম, সেখানে কিন্তু বাংলা অথবা সেখানকার যে উপজাতীয় ভাষা ককবর, এই দুটোর একটা বাধ্যতামূলক। আমরা তো এটাই চেয়েছিলাম, এটা তো স্বাভাবিক। আমরা তো আরেকটি বাঙালি প্রধান রাজ্যের উদাহরণ দেখতে পাচ্ছি। আমরা বলতেই পারি যে এটা বাঙালির লজ্জা, কিন্তু আমরা সেটা বলবো না। এটা হচ্ছে বাঙালির সামনে দাপাদাপি করা এই দলগুলি বাঙালির লজ্জা। আমরা যখন জেলার কথা বলছি, আমার মনে পড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সময়, উনি যে জেলার বাঙালি কলকাতার না, এই বিষয়টা একটু বিশেষভাবে তার রাজনৈতিক ইউএসপির অংশ হিসেবে করার চেষ্টা করেছিলেন, যে আমি কলকাতা চক্রের অংশ নই। অথচ এই সিদ্ধান্ত, যে রাজনৈতিক চাপগুলো দেওয়ার মধ্যে, যদি কোনো বাঙালি ঘরে জন্মানো নেতা সবচেয়ে সক্রিয় থেকে থাকে হিন্দি উর্দুর পক্ষে দালালি করতে এবং বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করতে, সেটা শুভেন্দু অধিকারী, প্রকাশ্যে বিবৃতি দিয়ে। এবং আমরা দেখলাম যে রাজ্য সরকার এই বহুবিধ স্বার্থান্বেষী গোষ্ঠী, বাঙালি বিরোধী চক্রের সামনে সারেন্ডার করলো। বাঙালি সারেন্ডার করেনি, বাঙালি সারেন্ডার করবে না। জয় বাংলা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন।